গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। দেখতেই পাচ্ছ অন্নপ্রাশন তো এখনও পর্যন্ত হয়নি, তো আজকে সেই অন্নপ্রাশনের দিনটা। তো আজকেও কিন্তু আমাকে আমার বাড়ির লোক ছাড়েনি। দেখো ভোরবেলা তুলে নিয়ে চলে এসেছে আমার বাবা আমাকে বাজার করতে, যেহেতু ভাই অন্নপ্রাশনের বাজার এখনও বাকি আছে। তো যাই হোক, বাজার তো করা হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা হই, কারণ বাড়িতে অনেক কাজ আছে আর এখনো বোধহয় সকলে মিলে ঘুমাচ্ছে। এই বাবু ওর না ও দিন, হ্যাঁ আশ্চর্যর ব্যাপারই আশ্চর্য। কই মূল অনুষ্ঠানের নায়িকা কোথায়? কই দেখি। বললাম না ঘুমোচ্ছে, মূল অনুষ্ঠানের নায়িকার বাবাই ঘুমোচ্ছে, নায়িকা তো উঠে পড়েছে। আর এখানে হচ্ছে আমার কাকা কাকিমা দেশ থেকে এসেছে। এই যে কাকিমা জল ভরছে, তো বলছিতে আমার কাকা কাকিমা নিরামিষ খায়, তো তার জন্য ওরা নিজেরাই রান্না করে খাওয়াবে এবং ভগবানকে ভোগ লাগবে, সেই ভোগই আমার ভাইজি পুষ্প দেওয়া হবে। আর এখানে এই যে বেরিয়ে পড়েছে আমার কাকার মেয়ে, সেজে গুজে একদম গঙ্গায় বলতে গেলে মানে যেতে হয়, কিন্তু গঙ্গা তো নেই, এই বড় পুষ্করণীতে চলে এসেছে ও গঙ্গা পুজো করাবে বলে। তো আমি সকালবেলা বললাম তুই চ, আমি তো এখনও সেইভাবে স্নান সারিনি, ও সেরেছে বলে তাই ওকে নিয়েই চলে এসেছি এই পুকুর ঘাটে। আর ঠাকুরমশাই অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে, তো তাই আর কি। পুকুরের চার ধারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখাও পুরো পুকুরটা, এটা আমাদের বলে ধোবাদের পুকুর। মানে এখানে যত সকালবেলায় উঠেই যত ধোবারা মানে জামা কাপড় চোপড় কাচাকুচি করে। দেখতে পেয়েছি এখানে এই ফুলগুলো আছে, করে কি মরি করে বনের উপর দিয়ে চলে এসেছি ফুল তুলতে, কারণ এই ফুল মাথাতে দেব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, কি সুন্দর দেখতে, যেগুলো কিনে আমরা মাথায় দিই। দেখি চান করবি তো। এইদিকে তো গঙ্গা পুজো করে আবার ওই পাশেতে পুকুর পাড়ে কাঠগোলাপ হয়েছে বলে তুলে নিয়ে চলে এলাম। আর এইখানে সব রেডি করে এবার স্নান করাবো। আর আমার ভাইজি তো যেন মনে হচ্ছে বিয়ের সময় গায়ে হলুদ মাখবে, একদম নেচেই অস্থির হয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা, ও একদম খুশিতেই আলা, শুধু হাতে মেহেন্দি পরেনি, এই যা। তো এই পাশে রয়েছে এই যে আমার দিদি, ক্রিম কালারের শাড়ি পরে, মানে আমার মামাতো দিদি, আর ওইটা তো কাকার মেয়ে, আর এই পাশে মা দাঁড়িয়ে আছে। এই আমি উঠছি। মাছিটা কোথাও চলে গেল, মাছিটা চলে হয়ে গেল, হারিয়ে গেল। তোমরা শুনেছিলে বলে তো আমাদের কোনো হয় না, কোনো কিছু ধরতে পারবে না। সবাই মিলে এত কষ্টে হলুদ মাখাচ্ছি, আমার ভাইজি ভিজেই উঠতে পারছে না তোর সঙ্গে কি হচ্ছে, কিন্তু ওর ভালো লাগছে এটুকু বোঝা যাচ্ছে। ও একদম কান্নাকাটি করেনি। এমনিতে অন্নপ্রাশনের দিন প্রচণ্ড গরম ছিল, আর সেতে মানে যে কোনো বাচ্চা কাঁদার কথা, কিন্তু ও যে কী আনন্দ নিচ্ছে কি বলবো। আর এই যে মোটামুটি হলুদ মাখানো হয়ে গেছে, তো এবার সবাই মিলে উঠে চলে যাব। আর এই যে সব পিসিরা মিলেই হলুদ করছি, যদিও এও 5 জন দরকার, কিন্তু এত বেলা হয়ে যাচ্ছে কিন্তু কাউকে পাচ্ছি না, সবাই যে যার গরমের চোটে পাকার নিচে বসে আছে। তো তাই 3 পিসি মিলেই চলে এসেছি গায়ে হলুদ করতে। তাই ওর মাকে ডেকে বলছিলাম যে তাড়াতাড়ি দেখবি আর সব পিসিদের মতোই মানে ছাঁদ হয়ে যাবে আর কি, মানে ওর স্বভাবটা আর কি। তো যাই হোক, এই যে স্নান করানোর জন্য রেডি, আর আমাদের ক্যামেরাম্যান ছোটাছুটি করছে এই যে। আর এবার পুকুর পাড়ে যেইখানে গঙ্গা পুজো হচ্ছিল ওইখানেই যাব। কাপড়টা কিনেছি, দেখা যাচ্ছে একটুখানি
ঠিক আছে। আর এমনি হালকা অল্প করে জল নাও। আমার ভাইজির নাচা দেখেছো? ও দেখছি দেখো না তুমি ফটো দেখছি না। এদিকে ওরে ক্যামেরাম্যান দেখ না একটু তোর বাবা কত খরচা করছে। হাসতে পারো না। নাচ বলো দাও একটু করে দাও দিদি। যেমন আছে একবার ছাড়ো তো। ওই দিকটা ধরো তো, এই হাতটা সরিয়ে ওই দিকে তো। হ্যাঁ ওদিকে দেখ। ওই রে কই রে কই রে কই রে। এই রে রে রে। ক্যামেরাম্যানকে ফুল ঝাড়া আনতে হয়। এই হাতটা এই না এবার দাঁড়াও, সবাই দাও তো একবার দেখি। বুঝতে পারে না কই রে বাবার বোতল দিদি একবার আমাদেরকে এই মোবাইল একটু পিছিয়ে এসো। এই মোবাইল তুই ওই ক্যামেরাম্যানের কাছে চল যা। দাঁড়াবে দিদি আরেকবার। এই দে ওকে চলো। ঢাকা ঢাকা দিতে হয়। বড় দেরি আছে। এই আসো এদিক দিয়ে দিদি এই দিক দিয়ে আসো জল দিয়ে দিয়ে আসছি ওই দিক দিয়ে নয় গো রাস্তা এই দিক দিয়ে এই দিদি একটু আসতে বলে ঝাড়া নিয়ে ঠান্ডা লাগবে চলো না। এদিকে চান করানোর পর্ব শেষ হয়েছে, তবে না এখনও বাকি আছে। আসলে এখানে তো পুকুর পাড়ে স্নান করিয়ে নিলাম, কিন্তু কথা পুকুর পাড়ে স্নান করানোর ছিল না। সকাল থেকে আমি লজে যাইনি, তো লজেতে স্নান করার জন্য একটা পাত্র এনেছে, তো তাতে জল ভরে ফুল দিয়ে আলাদাই ডেকোরেশন করে স্নান করানোর কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় আমি সকাল থেকে লজে গিয়ে পৌঁছাইনি, আর কি করেছে না করেছে আমি সেটা দেখিনি। তো যাই হোক, আনন্দ কম হয়নি। আমার ভাইজি তো পুরো একদম তেঙ্গে তেঙ্গে করে নাচছিল, তো দেখতেই পাচ্ছিলেন। তো এখন আপাতত লজের উদ্দেশ্যে যাচ্ছি, আর যেহেতু স্নান করানোর পর বলে রাস্তা বদলাতে হয়, তো যেইটা দিয়ে বেরিয়েছিলাম সেইটা দিয়ে যাচ্ছি না, আর একটা উল্টো দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এখনও পর্যন্ত সেই লজে গিয়ে একটা ফটোশ্যুট বাকি আছে, যেহেতু অত বড় পাত্রটা ভাড়া করেছে, তাতেও তো কিছু শ্যুট করে নিতে হবে, ওই আর কি। তো চলুন, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। আর আমার এই পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক দিয়ে দেখলে ফলো করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ভেতরটা, বাটটা তো দেখিয়েই নিয়ে এলাম। আর এই যে এই পাত্রটার মধ্যে জল দিয়ে ফুল দিয়ে করার কথা ছিল, কিন্তু আমি একা কত সামলাবো কতদিন। আর আমার ভাই সাজানোর পর বলতে ভুলেই গেছে যে পাত্রটা এসেছে। তো আপাতত ওই গড়াই করে জল নিয়ে ওর মাথায় ঢালা হবে আর সবাই মিলে, আর ওই আর কি কিছু ফটোশ্যুট হবে। কিন্তু সত্যি বলছি, আমার ভাইজি এত সাথ দিয়েছে, আমি অনেক অন্নপ্রাশন দেখেছি, আমি এই রকম কিন্তু কখনো দেখিনি। দেখো আপন মনে কি দারুণ খেলছে ও, মানে ওর কোনো কষ্ট নেই। এত গরম গেছে সেই দিন, মানে ঠান্ডা হয়েছিল, বৃষ্টি হয়েছিল বলে তার আগের দিনে, কিন্তু তাহলেও মানে যে গরমটা আছে ভালোই আছে, তাতেও কিন্তু ওর কোনো কষ্ট হয়নি। তো যাই হোক, খুব ভালোই লাগছে। আমার ভাইজি এত সুন্দর সাথ দেওয়াতে ক্যামেরাম্যানও মানে খুব ভালো লাগছে তার। তো এবার বাড়ির দিকে চলে যাই, কেননা এখনও গিয়ে এবার ওকে সাজাতে হবে, আমরা সাজবো, ওর মা সাজবে, তো সেই হিসাবে এবার বাড়িতে যাব। এমনিতেও ক্যামেরার সামনে আসে না। আর এই যে সেই রূপাদি আর এই রূপাদির বোন, রূপাদির বোন আমার হেয়ার স্টাইল করছে, আর এদিকে অন্নপ্রাশন রেডি, এই যে সাজানো হয়ে গেছে। তার পাশে ওকে দিবি। আমি আগে ছবিটা তুলে
ওই দিক একদম ধারেরটা দিয়ে না হবে না বলে দাও। এতক্ষণ ধরে আমার ভাইজি সবেতে সাথ দিয়েছে, কিন্তু এখন প্রচণ্ড কাঁদছে। শুনেছি নাকি বাচ্চারা অন্নপ্রাশনে মুখে পুষ্প তোলার সময় এই জন্যই কাঁদে, তাদের নাকি জাত ধর্ম নষ্ট হয়। তার মানে সে যদি ব্রাহ্মণ হয়ে মায়েশ্বর ঘরে হতে যায় তখন নাকি তার ধর্ম নষ্ট হয়। তো যাই হোক, ওখানে অন্নপ্রাশন চলছে আর এখানে আমার সাজগোজ চলছে। ওর মায়ের সাজগোজ প্রায় রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু এবার শুরু সেজে গুজে চলে এসেছি। এই হচ্ছে আমাদের পুরো গেট আপটা। তো সত্যি বলছি আমাকে খুব ভালো লেগেছে এই সাজাতে। ধন্যবাদ অসংখ্য রূপাদিকে আমাদের দুজনকে এইভাবে সাজিয়ে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নাম সেরিমনি। তো এই নেম সেরিমনিটা যেটা হচ্ছে এটা আমার ভাইয়ের আইডিয়া ছিল যে শিবলিঙ্গটা থাকবে আর এইভাবে ঠাকুরের উপরে জল পড়বে, জল না এগুলো শোলা। তো এই পুরো যে সাজানোর আইডিয়াটা সবই আমার ভাইয়ের, যে কিভাবে কি হবে না হবে। তো যাই হোক, কেমন হয়েছে আবারও বলছি আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আপনারা। আর ওখানে তো হয়েছিল অন্নপ্রাশনটা আমাদের তুলসী মঞ্চরে, কিন্তু এখানেও মানে ফটোশ্যুটের জন্য আর একবার করিয়ে নিয়েছে। যত ভারী খাবার থালা নিয়ে ওর সামনে বসছে, যে কিনা খেতে এত ভালোবাসে আমার ভাইজি, সেইখানে আমার ভাইজি কাঁদছে। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।